হস্তশিল্প হস্তশিল্প বলে একদিকে গলা ফাটাচ্ছে রাজ্য সরকার, অন্যদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে মঞ্জুসার একটার পর একটা কেন্দ্র। প্রথমে বন্ধ হয়েছে এয়ারপোর্ট কেন্দ্র, এবার তালা পড়ল মঞ্জুসার আরও একটি লাভজনক কেন্দ্রে। বন্ধ হলো ঢাকুরিয়ার দক্ষিণাপনের বিপণন কেন্দ্রটি, বন্ধ হতে যাচ্ছে দিল্লির কেন্দ্রটিও। মঞ্জুসার ক্ষেত্রে হস্তশিল্পের দিনের পর দিন গুছিয়ে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে। হস্তশিল্পের যারা সিলেক্টেড আর্টিস্ট যারা আছে তারা ঠিকমতো মাল তারা পাচ্ছেন না। কর্মচারী সমিতির অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছে জেলায় জেলায় দুস্থ শিল্পীদের কাছ থেকে হস্তশিল্প কেনার প্রক্রিয়া। ফলে চরম সংকটের মধ্যে পড়েছেন হাজার হাজার হস্তশিল্পী। দুস্থ শিল্পীরা তারা মাল নিয়ে কলকাতায় এসে বিপণন করার মতন ক্ষমতা ছিল না, তাই সরকারি বিপণনের মাধ্যমে তাদের মালগুলো আমাদের মঞ্জুসার শোরুমে বিক্রি হতো। আজকে দীর্ঘদিন যাবৎ সেই জায়গাটাতে একটা ভাটা পড়েছে, শিল্পীরা তাদের মাল সরবরাহ করতে পারছে না। যেটা নাকি আমাদের ক্যাম্প পারচেজ হতো, সেই ক্যাম্প পারচেজ আজকে প্রায় বছর 2-3 ধরে এটা বন্ধ। সরকার যখন হস্তশিল্প নিয়ে প্রকাশ্যে এত কথা বলছে, তখন কেন বন্ধ হচ্ছে মঞ্জুসা? ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথের জবাব, যেখানে যেখানে বিশ্ব বাংলার বিপণন কেন্দ্র হবে সেখানে সেখানে মঞ্জুসার বিপণন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিশ্ব বাংলার বিপণন কেন্দ্র নিয়েও প্রশ্ন তুলেছে মঞ্জুসার কর্মচারী সমিতি। তাদের অভিযোগ, সরকারি পৃষ্ঠপোষকতায় কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার জন্যই বিশ্ব বাংলার উদ্যোগ। ফলে সংস্থার গঠন এখনো পরিষ্কার নয় কারো কাছেই। বেঙ্গল ব্র্যান্ড মার্কেটিং কর্পোরেশন, যার মাধ্যমে বিশ্ব বাংলার নামে হস্তশিল্প প্রসার করা হচ্ছে, সম্পূর্ণরূপে একটা প্রাইভেট একটা কনসার্ন মঞ্জুসা পরিচালনা করছেন, হস্তশিল্পের মার্কেটিং তারা করছেন। যারা আপনার প্রকৃত যারা শিল্পী তাদের থেকে না কিনে যারা আপনার মানে ব্রোকার তাদের থেকে নেওয়া হচ্ছে। চরম অনিশ্চয়তার মধ্যে মঞ্জুসা কর্মচারীদের ভবিষ্যৎ। গত কয়েক বছরে যারা অবসর নিয়েছেন তাদের পাওনা গন্ডাও আটকে রয়েছে। গোটা পরিস্থিতি জানিয়ে সরকারি পদক্ষেপের বিরোধিতা করে মন্ত্রীকে স্মারকলিপিও দিয়েছেন কর্মচারী সমিতির সদস্যরা। মঞ্জুসা কর্মীদের অভিযোগ, গাছের গোড়া কেটে ঢাকঢোল পিটিয়ে গাছের ডগায় জল ঢালার যে সরকারি অনুষ্ঠান চলছে, এখন তারই পোশাকি নাম হস্তশিল্প প্রসার কর্মসূচি। প্রচার তো হচ্ছে, কিন্তু শিল্পের প্রসারকে স্তব্ধ করে দিয়ে শিল্পের গুণগান হচ্ছে, অথচ শিল্পীদের চড়ানো হচ্ছে ফোরেদের গিলোটিনে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।